হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তীর বাবলি বলে ছবিটা নিয়ে। তো এই ছবিটা আপনারা প্রত্যেকেই জানেন, বুদ্ধদেব গুহর ফেমাস নভেল বাবলি, যেটা 80s বেরিয়েছিল, মিড 80s সেটাকে আর কি অ্যাডাপ্ট করে করা হয়েছে। এবং এখানে মানে সিনেমার মধ্যে আমরা যে টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1995-এ। এবার যে জিনিসগুলো এই ছবির মধ্যে ভালো ওয়ার্ক করেছে সেটা হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে যে ওই যে 1995টাকে সেটাকে যেভাবে রিক্রিয়েট করেছেন রাজ চক্রবর্তী প্রোডাকশন ডিজাইনের মাধ্যমে, সেটা কিন্তু খুব ভালো হয়েছে। পুরোনো এয়ারপোর্ট আমরা দেখতে পাই বা সেই ধরনের জামা কাপড় ইত্যাদি, তো সেই এরা রিক্রিয়েশনটা ভালো হয়েছে। পরবর্তী যে জিনিসটা আমার ভালো লেগেছে, ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক এই সিনেমাতে ডেফিনেটলি খুব ভালো, গানগুলো খুব ভালো। এবং যে যে জায়গায় প্লেস করা হয়েছে, স্পেশালি আমার খুব ভালো লেগেছে যখন তারা জঙ্গলের মধ্যে আটকে পড়ে এবং সেইখানে আর কি যে গানটা আছে সেই গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো গানগুলো আর কি খুবই ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো হচ্ছে। তো ইন্দ্রদীপ দাশগুপ্ত এখানে মিউজিকের কাজ খুবই ভালো করেছেন। তৃতীয় যে জিনিসটা এই ছবির ডেফিনেটলি প্রশংসা করার মতো সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক। এই ছবির মধ্যে কিন্তু ক্যামেরা ওয়ার্ক তুখর ছিল, ভালো ভালো লোকেশনসে শুট করা হয়েছে। এবং নর্থ বেঙ্গলে না একটা এরকম একটা বিউটি আছে যে আপনি যেখানে ক্যামেরা রাখবেন সেটা দেখতে ভালো লাগে এবং সেটাকে মানে তার মধ্যে একটা ফ্যান্টাসি এলিমেন্ট, আপনারা যদি দেখেন, আমি রাজ চক্রবর্তীকে ইন্টারভিউ করেছিলাম, ওখানে উনি বলেছিলেন যে কিভাবে আর কি উনি একটা ফ্যান্টাসি এলিমেন্ট এটার মধ্যে নিয়ে এসেছে। তো সেই সব মিলিয়ে কিন্তু ভিজুয়ালি ছবিটা দেখতে খুব ভালো লাগে, আর চারটে বাংলা ছবির থেকে অনেকটা আলাদা লাগে। মানে সচরাচর এরকম ড্রামা বেস ছবি, বাংলা ছবির যে লুক এন্ড ফিল হয় তার থেকে রাজ চক্রবর্তী সেটাকে অনেক বেশি একটা ঝাঁ চকচকে লুক এন্ড ফিল দিয়েছেন, যেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগে। এবং আরো একটা জিনিস যেটা এই ছবির হাইলাইট সেটা হচ্ছে, এবং পজিটিভ হাইলাইট আর কি, সেটা হচ্ছে আবির চ্যাটার্জির পারফরমেন্স এবং শুভশ্রীর পারফরমেন্স। এদের দুজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। এবং স্পেশালি এই যে প্রথম দিকটা, যেটা ট্রাভেলিং একটা মুভির মতো চলে আর কি, রোড মুভির মতো চলে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা ট্রাভেল করছে, আটকে পড়ছে, সেই যে রমকম স্পেসে তখন গল্পটা ছিল এবং সেই জায়গায় তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছিল দেখতে। এবং কিছু ইন্টেন্স রোমান্টিক মোমেন্টস আছে, সেখানে তাদের পারফরমেন্স ভালো হয়েছে। কিছু ইমোশনাল দৃশ্যতে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স খুব ভালো ছিল, তো এদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। কিন্তু ছবিটা কিন্তু খুবই বোরিং একটা ছবি হয়েছে এবং এইটার সবচেয়ে বড় ফ্ল এটাই, মানে ছবিটার প্রপারলি অ্যাডাপ্টেশন হয়নি। সিরিয়াসলি বলছি, অ্যাডাপ্টেশন হয়নি। রাজ চক্রবর্তী প্রথমবার সাহিত্য নির্ভর ছবি করলে তো দেখুন, যেটা পড়তে ভালো লাগে না, মানে একটা ভালো গল্পই যে ভালো সিনেমা হয়ে যাবে সেটা কিন্তু হয় না সবসময়। তো তার জন্য আপনাকে স্ক্রিন প্লেটাকে কিছু চেঞ্জেস করতে হবে, কোন সিনটাকে কতটা রাখা উচিত। এখানে স্ক্রিন প্লের মধ্যে তিনি একটা চেঞ্জ করেছেন রাজ চক্রবর্তী, সেটা হচ্ছে নন লিনিয়ার ফরম্যাটে নিয়ে গেছেন, যাতে একটা ইন্টারভেলে একটা শক দিতে পারেন। কিন্তু সেটাও খুব একটা এফেক্টিভ ভাবে আসে না কিন্তু। হ্যাঁ, আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, আপনার ছবিটা রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট, কিন্তু একটা টাইমের পরে স্পেশালি সেকেন্ড হাফে ছবিটা এত বোরিং হয়ে যায়, এত বোরিং হয়ে যায়, কারণ একটা সিন তার মধ্যে যেন জান নেই, মানে সিনটা যেন ইলংগেট হয়েই যাচ্ছে সেইটা আর কি হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে গল্পটা হয়তো মানে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিটেই হয়তো শেষ হয়ে যেত, যা গল্প ছিল তার মধ্যে যা মাল মশলা ছিল সেটা ওর মধ্যেই হয়ে যেতে পারতো। সেটা কিন্তু এতটা রান টাইম মানে ডিমান্ডই করছে না, আপনার দেখে মনে হবে এটা আপনি বোর ফিল করবেন। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে লিড প্রোটাগনিস্ট মানে বাবলি, এতটা চরিত্র, এবার যে কাজকর্মগুলো করছে অ্যাট টাইমস আপনার ইরিটেটিং লাগবে। এবার সেইটা কিন্তু বই পড়ার সময় মনে হয়নি। এবং তার জন্য যে তার যে সাইকোলজিক্যাল কারণটা, যে যে এরকম এরকম তার ফিজিক, সেটার জন্য তার মনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে সেইভাবে ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা উচিত ছিল, যেটা কিন্তু এই ছবিতে একেবারেই হয় না। তার সাইকোলজিক্যাল স্পেসটা আমরা বুঝতে পারি না, তাই জন্য সে যে অ্যাক্টিভিটিগুলো করছে সেটা অ্যাট টাইমস আমাদের ন্যাকা ন্যাকা বোকা বোকা লাগছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত না। কারণ প্রোটাগনিস্টের সাথে আমাদের সবসময় কানেক্ট হওয়া উচিত, সে যাই করুক, ভালো করুক খারাপ করুক যাই করুক। সেইটা একটা প্রবলেম হয়েছে। এবং ঝুমা বলে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড আন্ডার ডেভেলপ, এবং তার সাথে বাবলির যে কমপ্লেক্স একটা রিলেশন সেটা কিন্তু একেবারেই এস্টাবলিশ হয়নি কিন্তু এই সিনেমার মধ্যে। যেটা বললাম যে ছবির প্রথম দিকে যেখানটা ছবিটা একটা রোড মুভির মতো থাকে, সেখানে যে রমকম স্পেসে গল্পটা চলে সেটা যতটা দেখতে ভালো লাগছিল, কিন্তু পরবর্তীতে যেখানে একটা ইন্টেন্স রোমান্টিক পোর্শনে চলে আসে বা যেখানে ইমোশন মানে পুরোপুরি ছবিটা একটা স্যাড একটা ড্রামা জোনে চলে যাচ্ছে আর কি, একটা ট্র্যাজেডি জোনে ঢুকে যাচ্ছে সেকেন্ড দিকে। মানে আমি বলছি না ছবিটা পুরোপুরি ট্র্যাজেডি, হ্যাপি এন্ডিং এরই ছবি, বাট যেখানে আর কি একটা সিরিয়াস মানে এদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে অভি আর বাবলির মধ্যে, সেইখানটা না আমরা ফিল করতে পারছি না। তার কারণ হচ্ছে তার আগে যে প্রেমটা যে গাঢ় হয়েছে, ম্যাচিওর হয়েছে, সেই জায়গাগুলো না মানে এদের পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু সেই জায়গাটা রাইটিংটা ওই যে বললাম যে বোর ফিল হচ্ছে, এবং সেইখানে না আমাদের কোথাও গিয়ে ইমোশনটা আমরা ফিল করতে পারি না। তাই জন্য যখন একদম ক্যারেক্টারটার সাথে কিছু খারাপ হচ্ছে বা তার মনের মধ্যে একটা দোলাচল চলছে, সেটাও তখন ফিল করতে পারছি না, কারণ ক্যারেক্টারটার সাথে আমরা যেহেতু প্রোটাগনিস্টের সাথে কানেক্ট হইনি, তার যখন দুঃখ হচ্ছে তাই জন্য আমরা দুঃখটা ফিল করতে পারছি না। তো আর যেটা আমি বললাম যে বোরিং লেগেছে, রাজ চক্রবর্তীর ছবি আজ অব্দি আমি সব ছবি দেখেছি, কোনো ছবি ভালো লেগেছে কোনো ছবি খারাপ লেগেছে, কিন্তু রাজ চক্রবর্তীর ছবি কোনোদিনও বোরিং হয় না। মানে সে দেখবেন খুব ফাস্ট এডিটে বিশ্বাস করে, একদম মানে শর্টকে কেটে দেয় তাড়াতাড়ি, মানে একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে সুইচ করে যায় তাড়াতাড়ি। এখানেও করেছে সে, কিন্তু কেন জানি না সিনগুলো এত বড় হয়ে যাচ্ছে, নাকি অ্যাডাপ্টেশনে ঠিকঠাক হয়নি, মানে এটা বলা মুশকিল যে স্ক্রিন প্লে লেভেলে ফল্টার করেছে নাকি এডিট লেভেলে ফল্টার করেছে, এটা বলা মুশকিল। কিন্তু ছবিটা প্রচন্ড বোরিং হয়ে যায় একটা টাইমের পরে, প্রচন্ড বোরিং। সেটা এই ছবিটা আমার মনে হয় সবচেয়ে বড় মানে ড্রব্যাক আর কি।
ডেফিনেটলি অনেক লোকে যেহেতু উপন্যাসটার ফ্যান ফলোয়িং আছে হিউজ, অনেকে যাবে, কিন্তু আমার মনে হয় কোথাও কি যে এসেন্সটা পুরোপুরি 100% তো ক্যাপচার হয়নি ছবিটার মধ্যে, এবং যারা উপন্যাসটার ফ্যান তারা কোথাও গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে, এবং যারা এমনি নর্মাল সিনেমা হিসেবে দেখতে যাবে তারাও কিন্তু কোথাও গিয়ে একটু বোর হবে আর কি। তো এটাই বলবো। বাট রাজ চক্রবর্তীর আমার মনে হয় যে ধর্মযুদ্ধ এবং হাবজি গাবজি অনেক বেটার ছবি ছিল, বাবলি সেই তুলনায় অনেকটাই দুর্বল ছবি হয়েছে। সেটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য? যারা দেখে ফেলেছেন বাবলি তাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।